এসএসসির নতুন পরীক্ষার বিধি চ্যালেঞ্জ মামলা। এসএসসির কাছে নথি তলব এবার হাইকোর্টে। সুপ্রিম কোর্টে পেশ করা এসএসসির হলফনামা নথি এবার তলব করা হয়েছে। সোমবার নথি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সোমবার নথি তলব করা হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফে। এসএসসির নতুন পরীক্ষার বিধি চ্যালেঞ্জ মামলা এবার এসএসসির কাছে নথি তলব করলো হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যে নথি পেশ করা হয়েছে এসএসসির, সেই হলফনামা নথি এবার তলব করা হয়েছে হাইকোর্টের তরফে। সোমবার নথি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু 2016 সালের এসএসসির যে প্যানেল বাতিল হয় তাতে কিন্তু 26,000-এরও বেশি জন চাকরি হারান এবং তারপরই নতুন পরীক্ষার যে বিধি, সেই পরীক্ষার নতুন বিধির এবার নথি তলব করা হলো হাইকোর্টের তরফে। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, দেখো, এসএসসির অযোগ্যদের চাকরির এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আবেদন জানাতে পারবে না, এই নির্দেশিকা গতকালই জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবারে এসএসসির বিধিগুলি নিয়ে কিন্তু এক নথিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাগুলির মধ্যে যেমন ছিল নম্বর বিন্যাস, অর্থাৎ যারা পরীক্ষা দেবেন, যারা যোগ্য চাকরি হারা যারা, তারা যখন আবেদন জানাবেন তাদের যে এক্সপিরিয়েন্সে এক্সট্রা 10 নম্বর, সেই বিষয়গুলি যখনই থাকবে সেই বিষয়গুলির ওপরে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। তার কারণ আবেদনকারীদের দাবি যারা নতুনভাবে পরীক্ষা দেবেন তাদের থেকে অতিরিক্ত 10 নম্বরে তারা সবসময় এগিয়ে থাকবেন। এছাড়াও ক্যাটাগরির দিক থেকে যে রুলস, নির্দিষ্ট নতুন রুল জারি করা হয়েছে, সেই রুলের ক্ষেত্রে আপত্তি তোলা হয়েছে। মূলত তাদের দাবি, আবেদনকারীদের দাবি যে রাজ্য 2016 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের টেটের বিজ্ঞপ্তি জারি করছে। অর্থাৎ 2016 সালের যখন নিয়োগ হবে তখন সেক্ষেত্রে 2016 সালের যে রুল ছিল সেই রুল অনুযায়ী সেখানে বিজ্ঞপ্তি জারি হবে এবং নিয়োগ প্রক্রিয়া চলবে। এক্ষেত্রে যদি নতুন রুল দিয়ে নিয়োগ প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি জারি করতে হয় তাহলে 2025-এর আলাদা করে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন 2025-এর টেটের পরে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেক্ষেত্রে নতুন রুল চালু হতে পারে, এমনটাই যুক্তি দিয়েছেন আবেদনকারীদের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে রাজ্যের কাছে প্রথম দিন জানতে চেয়েছেন যে এই বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য কি হলফনামা দিয়ে কি যুক্তি দেখিয়েছিল তার সপক্ষে। পাশাপাশি রাজ্য যে নতুন রুল জারি করেছে সেই নতুন রুলের ক্ষেত্রে কেন সুপ্রিম কোর্টের নির্দেশে পুরনো রুল নয় নতুন রুলের ইমপ্লিমেন্ট করা হয়েছে, কেনই বা 10% 10 মার্কস এক্সট্রা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু উপযুক্ত নথি এবং হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সোমবার দিন এই সকল তথ্য নিয়ে রাজ্যকে হাজির হতে হবে। রাজ্যের বক্তব্য দেখার পরই এই বিধি সংক্রান্ত মামলার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এসএসসির নতুন পরীক্ষার বিধি চ্যালেঞ্জ মামলা, সেই সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে হাইকোর্টেও সেই হলফনামা জমা দিতে হবে।